আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি চালের গুঁড়া দিয়ে রুটি বানাবো। তার জন্য এখানে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একটা কাইটা মেজে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। সিদ্ধ করাটা আর দেখালাম না, আমরা কম বেশি সবাই কাইটে সিদ্ধ করতে পারি। এখানে আমি একটু আটা নিয়ে নেই, শুধু চালের গুঁড়ো নিয়েছি। তারপরে আমি ডোটা সুন্দর করে ভালো করে মেজে নিয়েছি, কারণ চালের রুটির আটা যত ভালো করে মাজা হবে রুটিটা ততটাই সুন্দর হবে আর ফুলকো ফুলকো হবে। এখানে আমি মেজে নিয়ে তারপর দেখতেই পেলেন যে হাত দিয়ে লম্বা করে একটা শেপ দিলাম, দিয়ে পরে এখন আমি এটা সুতো দিয়ে কেটে নিব। সুতো দিয়ে কাটলে কি হবে, সব রুটিগুলো এক সাইজের হবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে। হাত দিয়ে না বানিয়ে এরকমের বানিয়ে সুতো দিয়ে কাটলে খুব সুন্দর হয় পিঠাটা। তারপর আমি দুই মাথা দিয়েই কেটে এগুলো আমি আবার ভেঙে বানিয়ে নেব। এখন আমি প্রতিটা প্যারা কেটে নেব। এই যে দেখুন, একটা এভাবে কেটেছি। আপনারা যেরকমের বানাবেন ছোট বা বড় ওই মাপের পাতলা বা মোটা করে কাটলেই হয়ে যাবে। আর এভাবে কাটলে খুব তাড়াতাড়ি হয় আর পিঠাগুলোও এক সাইজের হয় আর দেখতেও সুন্দর লাগে। চালের রুটির খেতে খুব মজা। এটা গোস্ত দিয়ে তারপর চুই পিঠার সাথে খেতে খুব ভালো লাগে। তারপরে আমি একে একে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি বেলে দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কীরকমের হবে। এই রুটিটা একদম পাতলা হবে, ভারী রাখলে রুটিটা ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। এরকমের বেলনার সাহায্যে হালকা একটু চাপ দিয়ে এক হাতের সাহায্যে ঘুরালি রুটিটা সুন্দর করে গোল হয়ে যাবে। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দেখুন, এখানে আমি দুইটা রুটি বেলে দেখিয়ে দিলাম। রুটিগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে। তারপর ভাজতে চলে আসলাম। এরকমের অল্প জালে ভাজতে হবে, বেশি জালে ভাজলে রুটিটা পুড়ে যাবে আর একদমই সুন্দর হবে না আর দাগ লেগে যাবে, ভালো লাগবে না এরকমের। দেখুন আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।